চুক্তি সিক্রেটস, এখন থেকে তোমরা জিয়াং পরিবারের দাসী। চুক্তির মেয়াদ 3 বছর, ওই 3 বছর বাজ আমরা সবই তোমাদের নিজেদের হাতে। ওয়েন ইয়াং জিয়াং পরিবারে ঢুকল। সত্যিই কি 20,000 দেবে? আমি আর তুমি অনাথ আশ্রমে একসাথে বড় হয়েছি। চিন্তা করো না, ঠকাবো না। এই টাকা পেলে তোমার ভাইয়ের অপারেশন করাতে পারবে। হ্যাঁ, তোমাকে বিশ্বাস করি। সবাই দাঁড়িয়ে কেন? মিসেসকে সালাম দাও না। মিসেস 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 আমি ভুল করেছি, আমাকে বাঁচান। আমি মরতে চাই না। বাঁচাবো? বিছানায় উঠার সময় কেন ভাবনি আমাকে বাঁচাতে বলবে? তুমি তো উপরের আসন দখল করতে চেয়েছিলে আমাকে সরিয়ে জিয়াং পরিবারের গৃহিণী হতে। না মিসেস, তা নয়, আমি করিনি। না না, আহ অজ্ঞান হয়ে গেল। পুরনো নিয়ম, তাকে বাইরে ফেলে দিয়ে বিক্রি করে দাও। রাজধানীতে যেন আর কখনো না দেখি। তার পরিণতি মনে রেখো। এই জিয়াং পরিবারের পুরুষরা, মালিক হন বা 2 ছেলে, তোমাদের মতো নিচু লোকেরা কল্পনাও করতে পারবে না। শুনেও? হ্যাঁ। তিন বছর শেষ হলেই আমি এখনই এই মানুষকে জায়গা ছেড়ে চলে যাব। ওয়েনিয়ান, তুমি স্কার্ট এত উঁচু করছো কেন? মিসেস দেখলে আবার গালাগালি করবেন। আরে আমাকে ধরো না। ঠিক আছে, আমরা কি ভালো বন্ধু নই? অবশ্যই। তাহলে আজ থেকে তুমি আমার রাতের পালা দাও। জিনিস আগে দিচ্ছি, আমি আগে যাই। আহ ওয়েনিয়ান, তুমি আবার কোথায় যাচ্ছ? আরে কে? তুমি কে? চুপ করো। তোমার জখম হয়েছে, আগে ব্যান্ডেজ করি। এই লোকটা বেশ সুদর্শন তো। তার শরীর থেকে খুব সুগন্ধ আসছে। তোমার জখম ভালো হও, আমি জিয়াং পরিবারের কাউকে বলবো না। দুঃখিত দুঃখিত, আমি আমার ভালো ইউন, তুমি শিগগির এদিকে এসো। ওয়েনিয়ান, কয়েকদিন হয়ে গেল, তুমি আদৌ কি করছো? এই কয়েকদিন আমি দ্বিতীয় ছেলেটার সাথে ছিলাম, সে আমাকে বেশ পছন্দ করে। কি? ওয়েনিয়ান, তুমি কি 3 মাস আগের ঘটনা দেখোনি? মেম সাহেবের হাতে মাখিয়ে বের করে আমি। চিন্তা করো না, সে বোকা ছিল। বাবু তাকে পছন্দ করেননি। বাবু যদি তাকে পছন্দ করতেন, তাহলে সেই বুড়ো আর বোকা ম্যাম সাহেবের কি দরকার পড়তো? আমার প্রিয় ইউনিয়ন, তুমি আবারও একদিনের জন্য আমার শিফটটা করে দাও। আজ রাতেই আমি দ্বিতীয় ছোট বাবুকে ধরে ফেলবো। কিন্তু আমি তোমার জন্য চিন্তিত। চিন্তা করো না। আর হ্যাঁ, তুমি রাতে শিফটে থাকার সময় এই ওড়না পরে নিও, যেন কেউ চিনতে না পারে। আর এই জেট পাথরটা তোমাকে দিলাম আমার কৃতজ্ঞতা হিসেবে। অনেক দামি। ধরে ফেলো, আমি চললাম। জিয়াং দ্বিতীয় ছোট বাবু,
আপনাকে খুব মিস করছি। জানি না তার আঘাত কেমন আছে। ওয়াও, কি সুন্দর। কিছু হয়েছে? ক্লিনিক থেকে তোমার জন্য ওষুধ এনেছি, এসো দ্রুত। ডাক্তার বলেছেন এই ওষুধের ফলাফল সবচেয়ে ভালো। শুধু এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। পার্শ্ব প্রতিক্রিয়া? আমিও জানি না। যাই হোক, সেরে উঠলেই হলো। কেন বিশেষভাবে আমার জন্য ওষুধ এনেছ? তুমি ভয় পাও না আমি খারাপ লোক হতে পারি? আসলে আমি জানি তুমি কে। আরেকজন ক্ষমতাশালীদের খোঁজে আমার কাছে আসা মেয়ে নাকি? এই জিয়াং পরিবারের নিয়ম অনেক। মালিক এবং ডিউটিতে থাকা চাকর ছাড়া কাউকেই ভিতরে ঢুকতে দেয়া হয় না। কিন্তু তুমি পেছনের আঙিনায় নিরাপদে থাকতে পারছো, তাই তুমি নিশ্চয়ই জিয়াং পরিবারের নিরাপত্তারক্ষী। বোকা মেয়ে। আমি বোকা নই, আমি খুব চালাক। তুমি যদি চালাক হতে তাহলে আমার মতো একজন নিরাপত্তারক্ষীর সাথে থাকতে না। তুমি দেখতে সুন্দর, আমি খুশি। তোমার কি হয়েছে? এই সেই পার্শ্ব প্রতিক্রিয়া? ছোট নিরাপত্তারক্ষী, আমাকে ভয় দেখিও না। তুমি কি করতে যাচ্ছ? চিন্তা করো না, আমি তোমার দায়িত্ব নেব। বাজে নিরাপত্তারক্ষী, তুমি যদি আমার দায়িত্ব না নাও তাহলে আমি তোমাকে মেরে ফেলব। মজার মেয়ে। দ্বিতীয় ছোট বাবু, আমরা কখন বিয়ে করব? বিয়ে? দাসী? ছোট বাবু, তুমি মনে করো ওটা মানানসি? এখন তুমি প্যান্ট টেনে নিয়ে দায়িত্ব অস্বীকার করছো নাকি? তুমি ভয় পাও না আমি বাবুর কাছে তোমার কথা বলে দেব? যাও বলো, আমি ভয় পাই না। তোমার তো জানা উচিত গৃহপরিচারিকা ছোট সাহেবকে প্রলোভিত করছে। তাকে বাইরে ফেলে দাও এবং বিক্রি করে দাও। রাজধানীতে আর তাকে দেখতে চাই না। কি মূল্য দিতে হবে? পাহাড়ি মুরগি তো পাহাড়ি মুরগি থাকে, উঁচু ডালে উঠতে পারে না। সবাইকে জানিয়ে দাও, জিয়াং পরিবারের সমস্ত গৃহপরিচারিকাদের জড়ো করো। আমি গত রাতে সেই মেয়েটিকে খুঁজে বের করতে চাই, তারপর তাকে বিয়ে করব। বড় সাহেব। এটা কি গতকাল আমি সোং ইউনকে দেওয়া জেট পেন্ডেন্ট নয়? ওহে, তোমরা শুনেছ কি? গত রাতে জিয়াং পরিবারের দুজন লোক পরিত্যক্ত ছোট উঠানে ছিল। আমি শুনেছি জিয়াং পরিবার এই বিষয়টি সবচেয়ে অপছন্দ করে। এখন আমাদের সবাইকে জড়ো করছে, শুধু এই কারণেই নয় তো। ওয়েন ইয়ান, আমার মনে হচ্ছে আমি সমস্যায় পড়েছি। ভয় পেও না, আমরা ভালো বন্ধু। আমি তোমাকে সাহায্য করব। মেম সাহেব আসছেন, আখনি চুপ করো।
তোমাদের সত্যিই অনেক সাহস। জিয়াং পরিবারে এইমাত্র এসেছো আর নিজেদের সেই লজ্জাজনক আচরণ নিয়ন্ত্রণ করতে পারছো না। সাহস করে পরিত্যক্ত উঠানে অশালীন কাজ করেছো। বলো, গত রাতের শিফটে কে ছিল? ওয়েনিয়ান, কি করব? আমি কি মারা যাব? ওই ছোট নিরাপত্তা কর্মীটি আমাকে বিপদে ফেলেছে। নিরাপত্তা কর্মী? দেখে মনে হচ্ছে সোং ইউন এখনো জানে না। গত রাতের লোকটি বড় সাহেব ছিলেন। এখনো স্বীকার করছো না? দেখে মনে হচ্ছে সব গৃহপরিচারিকাদের মৃত্যুর জন্য প্রস্তুত। যার কাজ তার দায়িত্ব, সেটা আমি। ওয়েনিয়ান, তুমি? গতকাল আমি তোমাকে রাতের শিফটে দিয়েছিলাম, তাই সমস্যা হয়েছে। তুমি নিশ্চিন্ত থাকো। আমরা ভালো বন্ধু। সত্যিই এক লোমশ চেহারা। অতএব পুরুষদের প্রলোভিত করতে পছন্দ করে। আজ আমি তোমার মুখ কেটে দেব, দেখি তুমি আর সাহস কর কিনা জিয়াং পরিবারের নিয়ম ভাঙতে। না, গত রাতে আসলে আমি পরিত্যক্ত উঠানে ছিলাম। একজন ছোট নিরাপত্তা কর্মীর সাথে সম্পর্ক ছিল। মেম সাহেব, আপনি মারুন বা হত্যা করুন, আমি সব মেনে নেব। এটা এমন নয়। তুমি কি করছো? এই সময় সামনে এগিয়ে আসছো, তুমি কি তার সাথে একসাথে মরতে যাও? কিন্তু ওয়েন ইয়ান আমার জন্য করেছে। ছোট নিরাপত্তা কর্মী? দেখে মনে হচ্ছে শুধু সাহসী বড় নয়, চোখও অন্ধ। কেউ আছো? ম্যাম সাহেব, এই মেয়েটাকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে বাইরে ফেলে দাও, যাতে দুই ভাইয়ের চোখের সামনে না আসে। না, এটা এমন না ম্যাডাম। গত রাতে তুমি কিছু বলো না ইউনো। তোমাকে পিং আনের দেখাশোনা করতে হবে, কিন্তু এর ফলে তোমাকে মেরে ফেলা হবে। একবার চেষ্টা করতে হবে বড় ভাই। তুমি যেন আমার আশা ভঙ্গ না করো, মারতে থাকো। কেউ যদি তার সাথে মরতে চায়, তাহলে আমি তাদের ইচ্ছা পূরণ করব। কে সাহস করে আমার মেয়েকে স্পর্শ করবে? বড় ভাই, নমস্কার। সে তো বড় ভাই। তুমি কেমন আছো? বড় ভাই ওয়েনিয়ান, খুব ব্যথা করছে। তাহলে তোমার নাম ওয়েনিয়ান। ভয় পেও না, এখন থেকে আমি তোমাকে রক্ষা করব। দেখি ঠিকই ধরেছি। ভালো বন্ধু, দুঃখিত। এটা কিভাবে সম্ভব? তুমি তো আমাকে দায়িত্ব নেওয়ার কথা বলেছিলে। চলো আমরা চলে যাই। দাঁড়াও ইয়াও জিং, তুমি তো জিয়াং পরিবারের বড় ছেলে। তুমি কিভাবে একজন নিচু স্তরের কাজের মেয়ের সাথে জড়িয়ে পড়লে? মৃত মা জানলে কি ভাববেন? তুমি তো একজন উপপত্নী থেকে উঠে এসেছো, জিয়াং পরিবারে এসে অহংকার দেখাচ্ছ কেন? উইনিয়ানেস্টি ওম্যানই চলুন। অপেক্ষা করো। কিন্তু গত রাতে যার সাথে তুমি ছিলে, যাকে তুমি দায়িত্ব নেওয়ার কথা বলেছিলে, সে তো আমি। চিন্তা করো না, আমি তোমার দায়িত্ব নেব। মানে? তার গায়ের গন্ধটা খুব পরিচিত মনে হচ্ছে। ইউনো, আমরা যদিও ভালো বন্ধু, তবে তুমি আমার পুরুষের দিকে লোভ করতে পারো না। গত রাতের শিফটে যে ছিল, সেটা নিশ্চিতভাবেই আমি। এমনকি জিয়াং বাড়ির ম্যানেজারও জানে। গতকাল নাইট শিফটে আসলে চেন ওয়েন ইয়ানের ডিউটি ছিল। এটা এমন না, ওয়েন ইয়ান বলেছিল তার কিছু কাজ আছে, তাই আমাকে জায়গা পাঠিয়েছে। বড় ভাই, গত রাতে আমি ইচ্ছাকৃতভাবে যে জেড পেন্ডেন্ট রেখে গিয়েছিলাম, তুমি কি সেটা দেখেছো? এটা কি? এটা আমার মা আমাকে দিয়েছিলেন। তিনি বলেছিলেন এটা আমার ভবিষ্যৎ স্বামীকে দিতে। এই জেড পেন্ডেন্টটা সে আমাকে তার শিফট কভার করার জন্য ধন্যবাদ স্বরূপ দিয়েছিল। আমি সত্যিই মিথ্যা বলিনি। সত্যি কি ভুল হয়েছে? বেশ হয়েছে। তুমি একজন কাজের মেয়ে, তবুও সাহস করে বড় বউ সাজছ। শুনুন সবাই, এই অকৃতজ্ঞ মেয়েটাকে আমার সামনে থেকে টেনে নিয়ে যাও, বাড়ি নিয়মে শাস্তি দাও। এটা এমন না আমি বড় ছেলেকে ঠকাইনি। আজ বাড়িতে কেমন যেন উৎসবের মেজাজ।
জিয়াং দ্বিতীয় ছেলে তোমাকে খুব মনে পড়ছিল। দাদা সত্যি মনে মনে কাউকে পেয়ে গেছেন। বিপদ। আমি সত্যি দেখতে চাই দাদাকেও হে আকর্ষণ করতে পারে অমন কাজের মেয়েটা কতটা সুন্দর। বড় ছেলে, আমি ভয় পাচ্ছি। দাদা, এই সেই মেয়েটাকে তুমি পছন্দ করেছ? সে তোমার ভাবি, একটু সম্মান দেখাও। ভাবি, আমি জানতাম না তুমি কখন আমার অগোচরে দাদাকে প্রলুব্ধ করেও। তুমি তাকে চেনো? আমি তাকে চিনি না। আমি সবসময় জিয়াং পরিবারে নিয়ম মেনে কাজ করেছি। দ্বিতীয় ছেলে, তুমি অযথা কথা বলো না। এই মেয়েটা তোমাকেও প্রলুব্ধ করেছে? না, শুধু তাকে একটু পরীক্ষা করছিলাম। দাদা, জোর দাও। আমি বিয়ের মিষ্টি খাওয়ার অপেক্ষায় আছি। ঠিক আছে ওয়েন ইয়ান, আমরা চলে যাই। বুমা, এখন কি করব? সে যদি কাজের মেয়েকে বিয়ে করতে চায়, বিয়ে করুক। বাবা ফিরে এলে সে নিজেই দেখবে। শুধু আমার ছেলে শিপেং সমগ্র জিয়াং পরিবারের উত্তরাধিকারী হতে পারে। এখন থেকে তুমি এখানে থাকবে, আর কারো দিকে তাকাতে হবে না। ছেলে, নিশ্চিত এসব ইউনিয়নের ঘর থেকে পাওয়া গেছে? আমার জানামতে ওই ধরনের নকশা শুধু সেই করতে পারে। যে এখন কোথায়? বেসমেন্টে বাড়ির শাস্তি পাচ্ছে। বলো, তুমি ভালো কিছু করলে না কেন? বড় বউ সেজেছ। আমি করিনি। ওয়েনিয়ান, তুমি আমার সাথে এটা কেন করলে? ইউন, আমরা কি বলিনি সুখ দুঃখ ভাগাভাগি করব? তাহলে তোমার আর আমার মধ্যে কি পার্থক্য? আমি মনে করি তুমি বলেছিলে তুমি জিয়াং পরিবারকে খুব ভয় পাও, চলে যেতে চাও। এখন আমি বড় বউ, অবশ্যই তোমাকে রক্ষা করব। চুক্তির মেয়াদ শেষ হলেই আমি তোমাকে ছেড়ে দেব। কেমন? না, আমি বড় ছেলেকে পছন্দ করি। তুমি সম্মান না নিয়ে শাস্তি নিতে চাইছো? তাহলে আমি ভাবছি শুধু মৃত মানুষের মুখই গোপনীয়তা রক্ষা করতে পারে। না, থামো। তুমি কি করছো? আমি শুধু ইউনিয়নের জন্য খুব চিন্তিত। তোমার ভাই এখনো আমার হাতে। যদি সত্য বলো, তাহলে তার জীবনের কোনো নিশ্চয়তা নেই। ধীরে, সাবধান। এই অনুভূতি খুব পরিচিত। বড় ছেলে, দুঃখিত। আমি ইচ্ছাকৃতভাবে জিয়াং পরিবারের নিয়ম ভাঙতে চাইনি। আমি শুধু তার জন্য খুব চিন্তিত ছিলাম। সে যদি আমাকে প্রতিস্থাপনের ইচ্ছা রাখে, তবুও সে আমার ভালো বোন। এই রুমাল তোমার? হ্যাঁ, রুমালটি আমার। বড় ছেলে, তোমার? আমার জানামতে পুরো জিয়াং পরিবারে শুধু সব ইউনিয়ন এই ধরনের নকশা সেলাই করতে পারে। এটা ঠিক, ইউনিয়ন আমাকে দিয়েছে। আমি তোমার মুখ থেকে শুনতে চাই। এটা আমার। ইউনিয়ন, তুমি কি বলছো? নাকি নাকি তুমি এখনো ছেড়ে দাওনি? আমাকে প্রতিস্থাপন করে তাকে আকর্ষণ করতে চাও? আমি তাকে জিজ্ঞেস করছি তুমি কেন কথা বলছো। আমি শুধু চাই না তুমি আমাকে ভুল বুঝো। ঠিক আছে ইউনিয়ন, তুমি তাকে বলো, তুমি ব্যাখ্যা করো। তোমাকে অবশ্যই সত্যি কথা বলতে হবে। তোমার ভাইয়ের কথা ভাবো। জেন ওয়েনিয়ান, আমি তোমাকে ভালো বোন ভেবেছিলাম। তুমি এখন যা করছো তা কি আমার প্রতি ন্যায়সঙ্গত? তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আমি কি বিস্তারিতভাবে তোমাকে বলবো? কোথা থেকে শুরু করি? শিফট প্রতিস্থাপন থেকে শুরু করি কেন? কোনো শিফট প্রতিস্থাপন? শিফট প্রতিস্থাপন। ইউনিয়ন, তুমি পিঙ্গানকে ভুলে গেছো? আমি তোমাকে শিফট দিয়েছিলাম পিঙ্গানের দেখাশোনা করার জন্য বাইরে যেতে, এবং আমি তাকে স্থানান্তরিত করতেও সাহায্য করেছি। আমি ভেবেছিলাম তোমার ছুটির সময় তোমাকে নিয়ে তাকে দেখতে যাব। সে পিঙ্গানকে কোথায় নিয়ে গেছে?
তোমাদের মধ্যে যা ঘটেছে আমি তাতে আগ্রহী নই। তুমি বললে এই রুমালটা তোমার, মানে আগে যিনি রাতের শিফটে ছিলেন তিনি তুমি না? তুমি যদি বলতে রাজি হও আমি তোমাকে বিশ্বাস করব। এটা আমার, কিন্তু আমি আগে ওয়েন ইয়ানকে দিয়েছিলাম। দুঃখিত বড় সাহেব, পিং আন আমার সবচেয়ে কাছের মানুষ। আমি চাই ওয়েন ইয়ানের কাছ থেকেই তার খোঁজ পেতে হবে। কি? হ্যাঁ, আমরা ভালো বন্ধু, প্রায়ই একে অপরকে উপহার দিই। তুমি তার উপর আর রাগ করো না। আমার মনে হয় সে মুহূর্তের বিভ্রান্তিতে আমার জায়গা নেওয়ার চেষ্টা করেছিল। বড় সাহেব, দুঃখিত, আমার ভুল হয়েছে। সত্যি কি এমন? তুমি আমাকে সত্যি কথা বলো। হ্যাঁ, আমার ভাইয়ের চিকিৎসার জন্য টাকা দরকার, তাই আমি বিভ্রান্ত হয়ে ওয়েন ইয়ানের জায়গা নিয়েছি। বড় সাহেব, আমার ভুল হয়েছে। আমি আপনাকে অনুরোধ করছি, আমাকে তাড়িয়ে দেবেন না। আমার সত্যিই টাকা দরকার ভাইয়ের চিকিৎসার জন্য। হ্যাঁ বড় সাহেব, সে তো আমার ভালো বন্ধু। আমার ইউন দরকার ভবিষ্যতে। আমার যত্ন নেওয়ার জন্য তাকেও দরকার হবে। যেহেতু তোমাদের বোনের বন্ধুত্ব এত গভীর, তুমি এখন থেকে শুধু ওয়েন ইয়ানের যত্ন নেবে। হ্যাঁ, আর ভবিষ্যতে আর কখনো অন্য মানুষে যে অন্য ভূমিকায় থাকো না। আবার এমন হলে জিয়াং পরিবার থেকে বের করে দেওয়া হবে। আমার ভালো ইউন, তুমি যদি আমাকে বড় সাহেব পেতে সাহায্য করো, আমি নিশ্চয়ই তোমাকে পিং আনের সাথে মিলিত করিয়ে দেব। দিদি আমাকে বাঁচাও, আমি দিদি চাই। পিং আন, ওয়েন ইয়ান, আমি তোমার হয়ে সত্যি কথা লুকিয়েছি। তুমি তাদের বলো পিং আনকে আর মারতে না। পিং আনের শরীর আর সইবে না। তাহলে ভবিষ্যতে আর বড় সাহেবের সাথে দেখা করবে না। না হলে পিং আনের উপর যে পড়বে সেটা মুষ্টি নয়, বরং ছুরি হবে। পিং আন, তুমি নিশ্চিন্ত থাকো, দিদি নিশ্চয়ই তোমাকে বাঁচাবে। দাঁড়াও, বড় সাহেব, আমার সাথে একটা জায়গা চলো। বড় সাহেব, আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? এত তারা কেন, একটু পরেই জানতে পারবে। কি আমার সাথে বের হতে রাজি নও? না না, আমি খুব খুশি। স্যার, যাও, সবগুলো তার জন্য বদলে দাও। বদলাও, আবার বদলাও। বড় স্যার, ভালো, তোমার আর উইনিয়নের গঠন একই। আবার ভালো বন্ধু, সে নিশ্চয়ই পছন্দ করবে। উইনিয়ন, সং ইউনিয়ন, একটু সচেতন হও। বড় স্যারকে যতই পছন্দ করো না কেন, দূরত্ব বজায় রাখতে হবে। ফিনল্যান্ড এখনো চ্যানউনিয়নের হাতে। এটা প্যাক করে সরাসরি জয়েং পরিবারে পাঠিয়ে দাও। তাহলে আমি আগে বদলে ফেলি। দরকার নেই, এটা তোমার মানানসি, তোমাকে দিলাম। জানো আমি কেন ওয়েনিয়ানকে বিয়ে করতে চাই? কারণ সে আমার কাছে অন্যরকম লাগে। সেদিন সে ক্লিনিক থেকে ওষুধ কিনে এনে আমার ক্ষত পরিষ্কার করছিল। সেটাই ছিল আমার সবচেয়ে খুশি, সবচেয়ে উষ্ণ দিন। সেও আমাকে পছন্দ করে যদি তাকে সত্যি কথা বলি। সেও কি আমাকে ফেঙ্গেন বাঁচাতে সাহায্য করবে? কিছু হয়েছে? সে তো উইনিয়ন নয়, তবে কেন আমি তার কাছাকাছি যেতে চাইছি? বড় স্যার, যদি আমি আপনাকে বলি সেদিন ছোট বাড়িতে আপনার সাথে দেখা হওয়া লোকটি আসলে আমি, আপনি বিশ্বাস করবেন? আমি মনে করি আপনাকে সতর্ক করেছিলাম। আর উইনিয়নের ভান করে বড় স্যার হতে চেষ্টা করো না, নতুবা আমি আপনাকে জেয়েং পরিবার থেকে বের করে দেব। আমি মজা করছিলাম, আমি শুধু চেয়েছিলাম
দেখতে আপনি ওয়েনিয়ানের জন্য সত্যিই আন্তরিক কিনা। গাড়িতে উঠো, আকাশ অন্ধকার হয়ে আসছে। ছেড়ে দাও। সে ইতিমধ্যে আমাকে প্রতারক ভেবে নিয়েছে। সে আমার কথা বিশ্বাস করবে কিভাবে? ফিনিয়ানকে বাঁচাতে হবে। শুধু নিজের উপরই ভরসা করতে হবে। আচ্ছা, তোমরা মেয়েরা সাধারণত কোনো ধরনের ছেলেদের পছন্দ করো? হ্যাঁ, মেয়েরা তো অবশ্যই পছন্দ করে, যে তাকে ভালোবাসে এবং যত্ন নেয়। অ্যানিয়ান, হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি। কেমন লাগলো? এভাবে প্রেম নিবেদন করলে উইনিয়ন কি পছন্দ করবে? উইনিয়ান। বড স্যার, আপনি যা কিছু করছেন সব কি তার জন্যই? আমার পরিচয় জানার পর থেকে সে খুবই সংকুচিত হয়ে গেছে, কিন্তু তিনি একমাত্র নারী যিনি আমার হৃদয় স্পর্শ করেছেন। আমাকে তাকে খুশি করার উপায় বের করতে হবে। বড় ছেলের মন এখন শুধু চেন ওয়েনিয়ানের জন্য, আমি তো কিছুই না। এটা তোমার জন্য। এটাই ধরে নাও আজ আমার সাথে থাকার বিনিময়। ধন্যবাদ বড় ছেলে, শেষবারের মতো গ্রহণ করতে দিন আপনার উপহার। এই নাও স্যার। আমার পিছনে বড় ছেলেকে প্রলোভিত করছিস? মরতে চাস নাকি? ওয়েনিয়ান, না, বড় ছেলে শুধু আমার কাছে তোমার পছন্দ সম্পর্কে জিজ্ঞেস করছিলেন। সত্যি? তাহলে বলতে হয় তোমাকে ধন্যবাদ দিতে হবে আমাকে। তুমি তো আমার জায়গা নিয়ে বড় বউ হয়েছ। আমি সত্য গোপন রেখে যথেষ্ট ভালো আচরণ করেছি তোমার সাথে। ঠিক আছে, দেখছি শাস্তি না দিলে শুনবে না। কে আছিস? ওই বোকাটাকে নিয়ে আয়। দিদি, প্রায় ভুলেই গিয়েছিলাম, ওয়েনিয়ানকে ডাকতে হবে। পিনানকে স্পর্শ করো না, ওর অস্ত্রোপচার হয়েছে এখনই। এখন আমার কাছে কান্নাকাটি করছিস বড় ছেলেকে প্রলোভিত করার সময়। তোমার ভাইয়ের কথা ভাবনি? মারো। আহ, দিদি বাঁচাও, আমার ব্যথা করছে। থামাও, সেও তোমার ভাই, এভাবে মারলে মারা যাবে। আমার ভাই? ওটা জিয়াং পরিবারের আমার সম্পদের সাথে তুলনায় সেটা তো যে কোনো সময় পিষে মারার পিঁপড়া। তুমিও তাই। কেন ওয়েনিয়ান দিদি কেন পিঙানকে মারছে? ছোট শয়তানরা, আমার বানও দিতে সাহস করেছিস? প্রাণ হাতে নিয়ে খেলছিস? মারবো তোদের, ছোট শয়তানরা। কাকু, দয়া করে মারবেন না, থামুন। আমি তাদের বানের দাম শোধ দেব। আগামীতে আমি তোমাদের রক্ষা করব, আমরা বন্ধু হয়ে যাব। আহ, ওয়েনিয়ান, আমি আর কখনো বড় ছেলের কাছে যাব না। আমি আপনার কাছে ভিক্ষা চাইছি। অপেক্ষা করো, আমার মনে পড়ছে তুমি আর সোং পিঙান আসলে রক্তের সম্পর্কের ভাই বোন না, মানুষ পাচারকারীদের কাছ থেকে পালানোর সময় চেনা হয়েছিল। এটা কেমন হয়? তুমি বড় ছেলেকে বলো তুমি সোং পিঙানের সাথে বিয়ে করতে চাও। কেমন? বিয়ের সময় তো আর আমি ছাড়ব না। তুমি কি বললে? ওয়েনিয়ান মিসের অসুস্থতা, ওষুধ খেয়ে এখনো ঘুমিয়ে আছে। ওর ছেলে ওয়েনিয়ান মিসের জন্য আতশবাজি ইতিমধ্যে প্রস্তুত হয়েছে। ঠিক আছে, আমি সবাইকে জানাতে চাই, ওয়েনিয়ান আমার হৃদয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। হ্যালো। ও, এত সুন্দর। ওয়েনিয়ান মিসের নামের আদ্যক্ষর। ওহ, আমার বড় ছেলে এত মনোযোগ দিয়েছে। সোং ইউনিয়ন, তুমি দেখেছো কি? বড় ছেলের মনে শুধু আমি একা, আর তুমি শুধু একজন সাধারণ নিচু চাকরানি মাত্র। হ্যাঁ, এখন বড় ছেলের মনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েনিয়ান নয়তো? আহা আহা, ওয়েনিয়ান দিদি, আমি ভয় পাচ্ছি। কেমন বিবেচনা করেছো? তোমার ভাইয়ের জীবন তোমার হাতে।
ওয়েনিয়ান, আমি তোমার সাথে রাজি। তুমি পিংআনকে স্পর্শ করো না। এত আগে ঠিক ছিল, নিয়ে যাও। না, আমার ভাইকে কোথায় নিয়ে যাচ্ছ? পিংআন, দিদির কাছ থেকে দূরে যেও না। সরিয়ে যাও। চিন্তা করো না, বিয়ের দিন আমি নিশ্চয়তা দিচ্ছি সে সম্পূর্ণ সুস্থ থাকবে। তোমার সামনে উপস্থিত হবে, নিশ্চিন্ত হও। ইউন, তোমার মুখ কি হয়েছে? না, কিছুই না। দ্রুত ওড়না পরো, যেন মিসেস দেখতে না পায়। এটা কিভাবে হলো? ওয়েনিয়ান, ঠিক তাই। এটাই আমার স্মৃতিতে থাকা ওয়েনিয়ান। বড় ছেলে, আমি সোম ইউন। তুমি ওয়েনিয়ান নও, কিন্তু কেন সে বেশি মনে পড়ছে আমার স্মৃতি নারী? এটা কি ব্যাপার? ক্ষমা করো বড় ছেলে, আমি সত্য বলতে পারবো না। পিংআন এখনো আমার জন্য অপেক্ষা করছে। 2 মাস আগে তুমি কি সত্যিই দক্ষিণ প্রাঙ্গণে উপস্থিত ছিলে? সোং ইউন, তুমি ভালো করবে, কোনো সমস্যা তৈরি করবে না। না, কোনো না। সত্যিই না, কিন্তু তুমি আগে স্পষ্ট বলেছিলে তুমি দক্ষিণ প্রাঙ্গণের মহিলা। ঠিক কি কারণে হঠাৎ মতো পরিবর্তন? সম ইউন, তুমি আমাকে বলো, তুমি আসলে কে? তোমার শরীরের গন্ধই হোক বা তোমার আচরণ, স্পষ্টতই তুমি সেই মহিলা। কিন্তু চেন ওয়েন ইয়ান তা বলেনি। আমাকে বলো, এটা ঠিক কেন? ঝান সহকারী, বড় ছেলে, সে বলছে না। তুমি যাও এবং অনুসন্ধান কর, দক্ষিণ প্রাঙ্গণে কোনো ক্যামেরা নেই, তবে জিয়াং পরিবারে আছে। বিপদ, যদি ক্যামেরায় ধরা পড়ে আমি দ্বিতীয় ছেলের সাথে আছি, তাহলে সব শেষ। আমি তোমাকে মাত্র 3 ঘন্টা সময় দিচ্ছি। আমাকে অবশ্যই খুঁজে বের করতে হবে 2 মাস আগে চাক। সেটা কি চেন ওয়েন ইয়ান না সং ইউন? হ্যাঁ। তুমি কি সত্যিই আমাকে বিশ্বাস করতে, আমাকে সাহায্য করতে রাজি? অবশ্যই, শুধু তুমি যা বলছো সেটা সত্যি হলে। সম্ভবত আমি কি আবার ঝুঁকি নিতে পারি? আমি দিদি চাই, দিদি। এটা পিংআনের কণ্ঠস্বর। দাঁড়াও, কি হচ্ছে? এই নিরাপত্তা কর্মী জিয়াং পরিবারের জিনিস চুরি করেছে, ধরা পড়েছে। ইউনও জানে, তাই না? সে পিংআন দিয়ে আমাকে হুমকি দিচ্ছে, কিন্তু যদি বড় ছেলে আমার কথা বিশ্বাস করে, তাহলে পিংআন নিরাপদ হবে না। দ্রুত নিয়ে যাও, এখানে চোখের সামনে থাকতে দিও না। হ্যাঁ, তাদের যেতে দিতে পারি না। বড় ছেলে, ব্যাগে যা আছে সেটা আমার ভাই পিংআন। তারা পিংআন দিয়ে আমাকে হুমকি দিচ্ছে। কি? না বড় ছেলে, এটা সত্যিই শুধু একজন জিয়াং পরিবারের জিনিস চুরি করা ছোট নিরাপত্তা কর্মী। কি আছে? খুললেই জানা যাবে। বড় ছেলে খুলতে পারবেন না, এই ব্যক্তির মন ঠিক নেই। খোলো। চেন ওয়েনিয়ান, এবার তুমি আমাকে হুমকি দিতে পারবে না। পিংআনকে বাঁচানোর পর আমি সবকিছুর সত্যতা প্রকাশ করব। বড় ছেলে দেখুন, আমি বলেছিলাম এটা শুধু একজন মন ঠিক নেই এমন নিরাপত্তা কর্মী। কিভাবে ইউনের ভাই হতে পারে? কিভাবে সম্ভব? আমার ভাই পিংআন কোথায়? তোমরা পিংআনকে কোথায় লুকিয়েছ? কোথায়? পিংআন এখনো তার হাতে আছে। ছোট বাবু, সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। সিসিটিভিতে দেখা যাচ্ছে আপনি এখন দক্ষিণ প্রাঙ্গণে গিয়েছিলেন। দুজনেই জিজাং বাড়ি থেকে বের হয়ে দক্ষিণ প্রাঙ্গণের দিকে গিয়েছিলেন। এখন শেষ। যদি বড়বাবু জানতে পারেন যে আসলে আমি নকল করে ঢুকেছি, তাহলে আমার সমস্ত সম্পদ ঐশ্বর্য সব শেষ হয়ে যাবে। বড়বাবু, আপনি তাদের কথায় কান দেবেন না। সে রাতে দক্ষিণ প্রাঙ্গণে আপনার দেখাশোনা করেছিলাম আমি। আপনি আমার প্রথম রাত নিয়ে নিয়েছিলেন। আপনাকে আমার দায়িত্ব নিতেই হবে। আমি তো বলিনি যে সে রাতের মেয়েটি তুমি নও। তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? নাকি সত্যিই তুমি নকল? আমি কিভাবে বড়বাবুকে ঠকাতে পারি? সে আমার পরিচয় নিয়েছে। তুমি দ্রুত বড়বাবুকে ব্যাখ্যা করে দাও।
আমি নিশ্চয়তা দিচ্ছি সে সম্পূর্ণ নিরাপদে তোমার সামনে উপস্থিত হবে। আমি এখন কি করব? তারা জিয়াং বাড়ি ছেড়ে যাওয়ার সিসিটিভি আছে। ভিডিওটিতে কিছু সমস্যা আছে আর একটু মেরামত করতে হবে। বড়বাবু বাড়ি গিয়ে বিশ্রাম নিন না কেন? ঠিক আছে। কি করব? কোনোভাবেই বড়বাবুকে সত্য জানতে দেওয়া যাবে না। বড়বাবু, একটু পানি খান। নাকি আমি গর্ভবতী হয়েছি? শিশু, তুমি ঠিক সময়ে এসেছ। তোমাকে নিয়ে বাবা অবশ্যই মায়ের কথা বিশ্বাস করবে। বড়বাবু, ভিডিও মেরামত হয়ে গেছে। দেখি কে আমাকে ক্রমাগত ঠকাচ্ছে। খোঁজার দরকার নেই, আমি গর্ভবতী। সে রাতের সন্তানটা আপনার নয়। তুমি কি বলছো? ক্ষমা করুন বড়বাবু, আমি খুব সহজভাবে ভেবেছিলাম চেন ওয়েন ইয়ান পিং আনকে লুকিয়ে রেখেছে। আমি তার কথামত কাজ করতে বাধ্য হচ্ছি। ওয়েন ইয়ান বলেছে আজ যদি বড়বাবু সত্য জানতে পারেন, সে মরলেও সোং পিং আনকে নিয়ে যাবে। আমি বুঝতে পেরেছি। নিশ্চয়ই তোমার ব্যক্তিগত জীবন খুব অগোছালো। কার সন্তান তাও জানো না, তাই আমার পরিচয় নিতে চাইছিলে। বড় বউ হওয়ার স্বপ্ন। বড় ছেলে, তুমি যেন কোনো ফাঁদে পড়ো না। সে যা বলছে সত্যি। হ্যাঁ, সে লোকটাকে বলো। তার নাম পিং আন, আমার ছোটবেলার সঙ্গী। আমার গর্ভের সন্তানটিও তার। আমার এই জীবন, সেই ছাড়া আর কাউকে বিয়ে করব না। বাহ, সেই ছাড়া আর কাউকে বিয়ে করব না। সোম ইউন ইউন, তুমি কি মনে করো বারবার আমাকে ঠকানো খুব মজার? আমি করিনি। করিনি? আমার মনে হয় তুমি বড় বউ হওয়ার স্বপ্ন ছাড়তে পারছো না। বারবার আমার সীমা পরীক্ষা করছো। বাঁচাও, বাঁচাও। চলে যাও, আর কখনো তোমাকে দেখতে চাই না। বড় ছেলে, ভিডিওটা এখনো দেখবেন? কি দেখব? সে তো অন্য কারো সন্তান নিচ্ছে। সে কি করে সেই রাতের নারী হতে পারে? ভালো করেছো। পুরস্কার হিসেবে আমি নিজেই তোমাকে দিচ্ছি। ছোট্ট বোকাটির সাথে বিয়ে করো, ভালো করে প্রস্তুত হও। চেন ওয়েন ইয়ান, আমি তোমাকে ক্ষমা করব না। বড় ছেলে, আর খাবেন না। বেশি খেলে শরীরের ক্ষতি হবে। আমার কথা শুনুন। সোম ইউন ইউন সেই নারী। সত্যি অকৃতজ্ঞ। বড় ছেলে তাকে পছন্দ করেন, এটা তার সৌভাগ্য। সে বড় ছেলেকে বেছে না নিয়ে একটা বোকার সাথে বিয়ে করতে যাচ্ছে। কি? বোকা? সাধারণ মানুষ কিভাবে একটা বোকার সাথে বিয়ে করে? না, আমাকে পরিষ্কার করে জিজ্ঞাসা করতে হবে। এটা ওয়েন ইয়ান। তুমি শেষমেশ হলে। আমার ছোট্ট রাক্ষসী, তুমি তো আমাকে মেরে ফেলছিলে। এখন থেকে তুমি বড় ভাইয়ের সামনে ভালোভাবে আমার জন্য খবর পৌঁছে দেবে। আমি এখন জিয়াং পরিবারের উত্তরাধিকারী হব, তখন তুমি হবে একমাত্র গৃহিণী। আর যদি আমি না করি? তাহলে তোমার কোনো পছন্দের অধিকার নেই। কারণ যেদিন বড় ভাইয়ের মাথা ঘুরেছিল, সেদিন তুমি ছিলে আমার নিচে। কান্নাকাটি করে ক্ষমা চাইছিলে। ছি ছি। ইয়াও জিং, তোমার ভেতরে যাওয়া ঠিক হবে না। ওয়েন ইয়ান কিভাবে রাতে জিয়াং শিপেং এর ঘরে যেতে পারে? আমি কি ভুল দেখেছি? কারণ ভবিষ্যতে জিয়াং পরিবারের উত্তরাধিকারী শুধু শিপ্যাং হবে, আর তুমি আমার ছেলের জুতো বাঁধারও যোগ্য নও। তাই নাকি?
তাহলে সাতমা আরও চেষ্টা করো, কারণ জিয়াং পরিবারের প্রবীণরা অবৈধ সন্তানকে ক্ষমতায় বসাতে দেবে না। বড় ছেলে, সং ইউন ইউন এর কাছে কি এখনো যাবেন? অবশ্যই যেতে হবে। উপপত্নী, চিরকালই উপপত্নী, কখনই মর্যাদার আসনে বসতে পারে না। তুমি কিসের? ভবিষ্যতে এই জিয়াং পরিবার শুধু আমার আর আমার ছেলের হবে। না, এভাবে গোপনে দেখা করা খুব বিপজ্জনক। কোনো উপায় ভাবতে হবে। ম্যাডাম, জিয়াং ইয়াও জিংকে ক্ষতি করা তো খুব সহজ। এটা আমি প্রচুর টাকা খরচ করে কেনা বিষ। খেলে মানুষ ধীরে ধীরে ইন্দ্রিয় হারিয়ে ফেলবে, ধীর মৃত্যু হবে। আমি চাই তুমি সুযোগ পেয়ে এটা জিয়াং ইয়াও জিং এর ওয়াইনে মিশিয়ে দাও। এটা ওয়েন ইয়ান মিসেস আপনার জন্য তৈরি করিয়েছেন। বড় ছেলে, শেষ পর্যন্ত আমাদের ভাগ্যে কিছু ছিল না। সোম ইউন ইউন, বড় ছেলে, বের হয়ে যাও। শুনেছি তুমি বোকা ছেলেকে বিয়ে করতে যাচ্ছ। যদি আফসোস হয়, আমি তোমাকে সাহায্য করতে পারি। বড় ছেলে আবার কি পরিচয় আমাকে সাহায্য করবেন? ওয়েন ইয়ানের বাগদত্তা হিসেবে? চেন ওয়েন ইয়ান না থাকলেও আমি তোমাকে সাহায্য করব, শুধু বন্ধু হিসেবে। শুধুই বন্ধু? বড় ছেলে, তুমি এখন ফিরে যাও। এই বিয়ে আমাকে করতেই হবে। তুমি সোম ইউন ইউন, তুমি দরজা খোলো। পিনান, আরও একটু অপেক্ষা করো। দয়া করে বড় ও কোণে মঞ্চে আসুন। ওহো দিদি, পিনান, ভালোই হয়েছে চেন ওয়েন ইয়ান এবার আমাকে ঠকায়নি। ফুল দিদি, সুন্দর ফুল। বলতে হবে, ওই ছোট্ট কাজের মেয়েটি বিয়ের পোশাক পরেছে, মেকআপ করেছে, সত্যি সুন্দরী হয়ে উঠেছে। বড় ছেলে, সঙ্গীন ইউন মিস, দয়া করে বলুন, আপনি কি সঙ্গপিনান স্যারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক? আমি আপনার সম্মতি আছে কি? আমি রাজি। সে রাজি নয়। বড় ছেলে, আপনি কি করছেন? দাদা, আবার একজন ছোট্ট গৃহপরিচারিকার প্রতি নজর পড়েছে নাকি? সঙ্গে ইউন ইউন, আপনি তাকে বিয়ে করতে পারবেন না। কেন? নিশ্চয়ই বড় ছেলে সত্যিই আমার প্রতি আকৃষ্ট হয়েছেন। ভুলবেন না, আমি সবসময় আপনাকে প্রতারণা করে এসেছি। আপনার উচিত আমাকে ঘৃণা করা, আমার খারাপ হওয়া কামনা করা, তাই নাকি? আমি কখনো এমন ভাবিনি। শুধু আপনি যদি বিয়ে করতে না চান। তাহলে এই বিয়ে আমি ঠিকই করব। বড় ছেলে, দয়া করে আর জড়িয়ে পড়বেন না। আমি বলছি হবে না মানে হবে না। আমাকে ছেড়ে দিন। বড় ছেলে, ঈশ্বর আমার সহায়। বড় ছেলে, জেগে উঠুন। বড় ছেলে, সঙ্গ ইউনিয়ন, আপনি ইচ্ছে করেই তাকে ধাক্কা দিয়েছেন। তার যদি কোনো অঘটন ঘটে, সব আপনার দোষ। আমি করিনি ম্যাডাম, আমি করিনি। নিচু। আমাদের জিয়াং পরিবারের বড় ছেলেকেও হত্যা করার সাহস আছে। আপনার আর কি করার নেই? ম্যাডাম, আমি এত হালকা চাপ দিয়েছি, কিভাবে সম্ভব? সিসিটিভি, আপনি সিসিটিভি চেক করতে পারেন। সবাই দেখেছে আপনি বড় ছেলের উপর হাত তুলেছেন। আপনি এখনো ওজোর পেশ করছেন? ম্যাডাম, এই ধরনের মিথ্যাবাদী নারীর উচিত নয় এই পৃথিবীতে বেঁচে থাকা, তাই নাকি? ক্ষমা করো, ভালো বোন, তুমি আমার জন্য এই দোষটা বহন করলে। আমি তোমার জন্য বেশি করে পোড়া কাগজ পাঠাবো। শুনেছি তোমরা ভালো বোন। এই ব্যক্তিটিকে
তোমার হাতে সমর্পণ করছি ঠিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য। কেউ আছো, ওদের দুজনকে বেঁধে ফেল। হুয়া হুয়া। বড় ছেলে, ওয়েনিয়ান, আমি সত্যিই বড় ছেলেকে জোরে ধাক্কা দিইনি। নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। আমি অবশ্যই জানি, কারণ আপনি তাকে ধাক্কা দেওয়ার আগেই আমি তাকে মারাত্মক বিষ প্রয়োগ করেছি। কি? তুমি কেন এটা করলে? ওর ভাইজান তোমার সাথে কত আচরণ করেছেন? তুমি চুপ করো। দিদি, সে আমার সাথে ভালো আচরণ করেছিল। সে বারবার আমার পরিচয় নিয়ে সন্দেহ করছিল, আমাকে উদ্বিগ্ন করে রেখেছিল। তাই আমাকে দ্বিতীয় ভাইয়াকে খোসামত করতে বাধ্য হয়েছি। তুমি এখনো দ্বিতীয় ভাইয়ার সাথে যোগাযোগ রাখছো? তুমি খুবই অত্যাচার করছো। অত্যাচার এখনো বাকি আছে। দুর্ভাগ্যবশত তুমি তা দেখতে পাবে না, কারণ তুমি তোমার প্রিয় বড় ভাইয়া শীঘ্রই তোমার সাথে যোগ দেবে। জিয়াং পরিবারের সবাই যারা আমার পথে বাধা দেয় তাদের মরতে হবে। তুমি বড় ভাইয়ার উপরও হাত তুলবে? চেন ওয়েনিয়ান, তুমি আবেগপ্রবণ হজো না। তুমি আগে নিজের এবং তোমার ভাইয়ের যত্ন নাও। কেউ আছো? তাকে নিচে ফেলে দাও। আহ ইয়ান, দিদি, ওয়েনিয়ান পিং আর নির্দোষ। তুমি তাকে স্পর্শ করো না। ওয়েনিয়ান, করো না। আহ পিনান, ব্যস্ত হও না, তোমার পালা শীঘ্রই আসবে। সবকিছু কি শেষ হয়ে গেছে? আমরা সেরা বন্ধু, সবচেয়ে শক্তিশালী ট্রায়াঙ্গেল। ওহ ইরা, পিনান নির্দোষ। ফেলে দাও। আহ পিনান, না। এটা হাসপাতাল। আমি মরিনি। তুমি অবশেষে জেগে ওই। আমার সন্তান। শিশুটি নিরাপদ, তুমি নিশ্চিন্ত হও। তাহলে আমার ভাই? ও, তুমি এ ব্যক্তির সাথে জেলে পড়েছিলে, সে কথা বলছো? সে তোমার আগে জেগেছে, আমি তার যত্নের ব্যবস্থা করেছি। তোমাকে ধন্যবাদ। তবে তুমি 3 দিন ধরে অজ্ঞান ছিলে। এখন কিছু পুষ্টিকর খাবার খাওয়া উচিত। কি? আমি 3 দিন ধরে অজ্ঞান ছিলাম? ওর ভাইয়ার কি অবস্থা জানি না। আমাকে তাকে খুঁজতে হবে। কোন পর ভাইজা খুঁজো হয়? তুমি আগে নিজের শরীরের যত্ন নাও। না, আমি যদি না যাই, সে চেন ওয়েনিয়ান এবং জিয়াং শিপেং এর হাতে মারা যাবে। আমাকে যেতেই হবে। তোমার এখন বিশ্রামের প্রয়োজন। খবর অনুযায়ী সম্প্রতি জিয়াং পরিবারের বড় ছেলে জিয়াং ইয়াও জিং আকস্মিকভাবে দৃষ্টিশক্তি হারিয়েছেন। জিয়াং পরিবারের সব বিষয় জিয়াং চেয়ারম্যান দেশে ফেরার আগে সবই দেওয়া হবে জিয়াং পরিবারের দ্বিতীয় ছেলেকে, জিয়াং শিপেং এর হাতে। চেন ওয়েনিয়ান আর জিয়াং শিপেং, ওরা বড় ছেলেকে অন্ধ করে দিয়েছে। আমার ভাইকেও প্রায় মেরে ফেলেছিল। আমি ফিরে গিয়ে প্রতিশোধ নেব। আমি তোমাকে সাহায্য করব। এখন জিয়াং ইয়াওজিং অন্ডা দক্ষিণ প্রাঙ্গণে বন্দী, আর তোমার ভালো বন্ধু চেন ওয়েনিয়ান পুরোপুরি চুকে পড়েছে জিয়াং শি পেংর দিকে। কিন্তু সুকিং তাকে পছন্দ করে না। জিজাং শি পেংকে তাকে বিয়ে করতে দেবে না। চেন ওয়েনিয়ান, তুমি জিজাং পরিবারে ফিরে যাওয়ার একমাত্র সুযোগ। তুমি আমাকে কেন সাহায্য করছো? 3 বছর আগে জিজাং শি পেং আমার বোনকে মেরে ফেলেছিল। সেই সময় জিজাং পরিবারের চাপে আমি প্রতিশোধ নিতে পারিনি। ওবার আমি তাকে রক্তের বদলে রক্ত শোধ করাব। চেন ওয়েনিয়ান, আমি ফিরে এসেছি। আমি হারানো সবকিছু ফিরিয়ে নেব। ভিতরে আসো। কেমন পছন্দ হয়েছে? দ্বিতীয় ছোটবাবু, আপনি আমাকে এতগুলো উপহার দিয়েছেন, তাহলে আমাদের বিয়ের ব্যাপারটা? জিজাং পরিবারে আমার বিয়ে আমি নিজে ঠিক করতে পারি না ওইভাবে। আজ আমার বাবা দেশে ফিরছেন, তিনি রাজি হলেই আমরা সঙ্গে সঙ্গে বিয়ে করব। আরে দ্বিতীয় ছোটবাবু, আপনি সত্যিই সেই মহিলাকে বিয়ে করবেন? সে কি যোগ্য? ওটা তো শুধু আমার মর্জি মতো পালা একটা কুকুর মাত্র। কে আছো? দ্বিতীয় ছোটবাবুর পাঠানো রত্নের হার আমার গলায় পরিয়ে দাও। এবার আমি জিয়াং পরিবারের স্বীকৃতি পাবই। তুমি কি করতে চাও? তুমি
তুমি আবেগে কাজ করো না, আগে ছুরিটা নামিয়ে রাখো। চেন ওয়েনিয়ান, তুমি এত খারাপ কাজ করেছো, তোমার মরাই উচিত। তুমি যদি আমাকে মেরে ফেলো, তুমিও জিয়াং পরিবার থেকে বেরোতে পারবে না। তুমি কি বড় ছোট বাবুকে দেখতে খুব ইচ্ছুক নও? তার সময় বেশি নেই। বড় ছোট বাবু, তোমার জিজাং পরিবারে ফিরে আসার কাজ শুধু একটি, সেটা হলো জিজাং ইজাও জিনের কাছে ফিরে যাওয়া, তাকে রক্ষা করা। আমি জানি, অপরাধের প্রমাণ পাচ্ছি, তৎক্ষণ তাকে মরতে দেওয়া যাবে না। মনে রেখো, তোমার শত্রু শুধু শেন ওয়েনিয়েন নেয়। আমাকে বড় ছেলের কাছে নিয়ে চলো, না হলে আমি তোমার আগে মেল মডেল খোঁজার কথা প্রকাশ করে দেবো। জিয়াং পরিবারের জন্য সুনাম সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবনে কখনো জয়াং পরিবারে বিয়ে করার স্বপ্ন দেখো না, তুমি খুব কঠোর। চোখ দিন দিন খারাপ হচ্ছে। বড় ছেলে বাবাকে আক্রমণ করার পরিকল্পনা করছে, আমাদের কি কিছু করা উচিত? এটা শুধু কুকুরের লড়াই, পরিকল্পনা অনুযায়ী কাজ করো। আরেকটা কথা, সং ইউনিয়নের খোঁজ পাওয়া গেছে। কেউ বলেছে নিজের চোখে দেখেছে সাংজিনিয়ানকে খেমুজেন পাথর বেঁধে নদীতে ফেলে দিয়েছে, সম্ভবত মারা গেছে। বাবা, বাড়িতে স্বাগতম। ভালো, তুমি আমার ছেলে বট্টার মতো নে, সেই কি তাগন। খাও, আরো খাও, শুধু তুমি আরেকবার মরলে। দেখি জানিয়াও জিং সেই অপদার্থটা আমার ছেলের সাথে কি নিয়ে প্রতিযোগিতা করে। কি দেখছো? এখনই আমাকে বড় ছেলের কাছে নিয়ে চলো। বাবু, বাবা। বাবু, কি হয়েছে? কি হয়েছে? ডাক্তার ডাকো তাড়াতাড়ি। তুমি কি বাবুর কাছে আমার কথা বলতে যাচ্ছ? আমি দেখতে চাই বাবু অসুস্থ হয়ে এখন কি অবস্থায়। অদ্ভুত অবস্থায় কিভাবে তোমার হয়ে কথা বলবে? চ্যানওয়ানিয়ান, তুমি এত খারাপ কাজ করেছো, একদিন শাস্তি পাবে। আমি যদি সত্যিই শাস্তি ভয় পেতাম, তাহলে কিভাবে আজকের অবস্থানে উঠতাম? তুমি যখন বড় ছেলেকে ওষুধ দিচ্ছিলে, তখন কি একটু অনুশোচনা হয়েছিল? না। ঠিক আছে, তুমি কি খুব বড় ছেলেকে দেখতে চাও? আজ শুধু তুমি খালি পায়ে এখান দিয়ে হেঁটে গেলে আমি তোমাকে ছেড়ে দেব, কেমন? আরে তাড়াতাড়ি করো, ভাবার সময় বেশি নেই তোমার। তোমার জানা উচিত, তোমার সেই প্রিয় বড় ছেলে এখনকার শারীরিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। মিসিয়ান, যা। আমরা সবচেয়ে ভালো বন্ধু। শিশু, লড়াই চালিয়ে যাও। মা নিশ্চয় তোমাকে বাবার সাথে দেখা করাবো। মাসিয়ান, থামার দিন দরকার নেই। সে সত্যিই দক্ষিণ প্রাঙ্গণে গেলেও তার বড় ছেলের সাথে দেখা করতে পারবে না। বড় ছেলে, আমি ইউনিয়ন, তুমি দরজা খোলো তাড়াতাড়ি। আমি তোমার কাছে এসেছি, বড় ছেলে। বড় ছেলের এবার বিষপ্রিজা আক্রান্ত হয়েছেন। এটি খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, এখন আমি কিছুই করতে পারছি না। জিয়াং গৃহকর্তা, আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে ভিতরে গিয়ে বড় ছেলের যত্ন নিতে দাও। চলে যাও, আমার কাজে বাধা দিও না। ডাক্তার, অন্য কোনো উপায় নেই? এখন সবচেয়ে ভালো উপায় হলো অর্জুনকে খুঁজে বের করা। বড় ছেলের জন্য সূচ পরীক্ষা করতে হবে, হয়তো তখনও পর্যন্ত প্রতিষেধক খুঁজে পাওয়া যাবে। তাহলে সূচ পরীক্ষা করো। সূচ পরীক্ষা নেই মৃত্যু এবং বিভিন্ন অজানা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। অমন কাউকে খুঁজে পাওয়া এত সহজ নয়। আমি রাজি, জিয়াং গৃহকর্তা, শুধু তুমি আমাকে কথা দাও। সূচ পরীক্ষা শেষে আমাকে ভিতরে গিয়ে বড় ছেলের যত্ন নিতে দিলেই হবে।
সফল হয়েছে সূচ পরীক্ষা সফল হয়েছে অবশেষে আমি কথা বলতে পারছি না কেন? নিশ্চয়ই এটাই কি সূচ পরীক্ষার পার্শ্ব প্রতিক্রিয়া? এখনো দাঁড়িয়ে আছ কেন? এখনই দক্ষিণ প্রাঙ্গণে চলে যাও। এখানে তোমার কোনো জায়গা নেই। সবচেয়ে জরুরি হলো বর ছেলেকে দেখা। এরপর থেকে তুমি ভালোভাবে বর ছেলের যত্ন নেবে কোনো প্রয়োজন ছাড়া বের হয়ো না অদ্ভুত, বর ছেলে কোথায়? কে? বর ছেলে, আমি ইউন। এই গন্ধ। তুমি সে আমাকে চিনে ফেলেছে। তুমি চেন ওয়েন ইয়ান? তুমি কেন আমার ক্ষতি করছো? আমি তোমার প্রতি এত ভালো ছিলাম। তুমি আমাকে বিশ্বাস করতে পেরেছো জিয়াং শি প্রেমের সাথে? আমি চেন ওয়েন ইয়ান নই, আমি ইউন। বর ছেলে, একটু সচেতন হও। তুমি কি ইতিমধ্যে জিয়াং পরিবারের ভবিষ্যৎ উত্তরাধিকারের সাথে যোগ দাওনি? তাহলে কেন আমার এই জিন জায়গায় এসেছো? কি আমার উপহাস দেখতে? কেন সূচ পরীক্ষার পার্শ্ব প্রতিক্রিয়া হলো কণ্ঠস্বর হারানো? বর ছেলে, আমি কতই না চাই তোমাকে সব সত্য বলতে। চলে যাও। আমাকে তাড়িয়ে দিও না। বর ছেলে, দিও না। আমার পেট খুব ব্যথা করছে। বাচ্চা, তুমি আরো একটু ধৈর্য ধরো। বাবা শুধু ভুল করেছে, সে আমাদের ছেড়ে যাবে না। অপদার্থ, হাহা। বর ছেলে, খুব গরম। তোমার জ্বর হয়েছে, কি করব? এখানে কোনো জ্বরের ওষুধও নেই। বর ছেলে, ভয় পেজো না, আমি এখানে আছি। আবার তুমি? চেন ওয়েন ইয়ান, তুমি সত্যি এক গুয়ে। আমি ওয়েন ইয়ান নই, আমি শুধু তোমার দেখাশোনা করতে এসেছি। গতরাতে কাপড় পর্যন্ত খুলে ফেলেছিলে কিভাবে? আবার আমাকে প্রলোভিত করতে চাও? না, তুমি জ্বরে ভুগছিলে, আমি শুধু। তুমি চলে যাও। আবার আমার সামনে আসলে আমি দোষী হব না। আমি আগের সম্পর্কের কথা ভাবছি না। বড় ছেলে, তোমার শরীর এখনো ভালো হয়নি, একা কিভাবে চলবে? সেটা মুফেং বলেছিল জ্বর কমানোর ওষুধ। বলে চলে গেলে সত্যি এক স্বার্থপর নারী। বড় ছেলে, আমাদের ওষুধ আছে। খুব ভালো। সাধারণ বড় ছেলে স্পর্শে খুব ভালো লাগে। ভেবো না এই কয়েকদিনের যত্নে আমি তোমাকে ক্ষমা করব। বড় ছেলে, আমি তোমাকে ভালোবাসি। তুমি এখনো আমাকে পছন্দ করো, তাই না? ওয়েন ইয়ান, আমার এখন শুধু তুমি আছো। তুমি আমাকে ধোঁকা দিলেও তোমাকে আমার পাশে রাখব। আমাকে বলো, এই কয়েকদিন যা করেছ, জিয়াং শি পেং এর হুমকিতে ছিলে নাকি? তোমার কণ্ঠস্বর নেই। হ্যাঁ। ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। এত সব জি নিজের খেয়াল রাখতে পারবো।
আমাদের প্রথম দেখা ছাড়া শুধু তোমার সাথে এই পরিত্যক্ত বাড়িতে থাকার সময় আমি অনুভব করি তুমি আমার যত্ন নাও। বিশ্বাস করো আমরা এখানে বেশি দিন থাকব না। কেন? জিয়াং কোম্পানি আমার মায়ের পরিশ্রম সে আগে থেকেই জানত। জিয়াং লিংফেং বাইরে অবশ্য গেছে। জিয়াং লিংফেং মারা গেলে জিয়াং গ্রুপ আমার হবে তারা শুধু জানে না। তাহলে জিয়াং লিন ফেং এর হঠাৎ অসুস্থতা। সুকিং আর জিয়াং শিপেং খুব তাড়াহুড়ো করছে। জিয়াং লিংফেংকে হত্যা করতে চায়। জিয়াং কোম্পানি দখল করতে আমি শুধু সুযোগ নিয়েছি, কিন্তু আমার শরীরের বিষ দ্রুত ছড়াচ্ছে। দ্রুত মুফেং ডাক্তারকে খুঁজে বের করতে হবে। বদমাইশ মেয়ে, অতদিন একটা ফোনও করলি না। জিয়াং ইয়াও জিনের পাশে থাকার পরিকল্পনা ঠিক আছে তো? পরিকল্পনা কি পরিকল্পনা? তুমি আমাকে ভয় দেখিয়েছি, ভালো বড় ছেলে শুনতে পাইনি। রাগ করো না, আমি তোমাকে একটা ভালো খবর দিতে এসেছি। জিয়াং শিপেং এর একটা ইউএসপি আছে। তার শোবার ঘরের সেফে রাখা আছে, ভেতরে তার সব অভিহিত মেয়ের তথ্য, শুধু ওটা খুঁজে পাওয়াই জরুরি। জিয়াং শিপেং এর পুতন হবে। বড় ছেলে অবশ্যই জিয়াং পরিবার দখল করবেন, কিন্তু আমি মুফেংকে প্রতিশ্রুতি দিয়েছি তার হয়ে জিয়াং শিপেং এর অপরাধের প্রমাণ জোগাড় করে তার বোনের প্রতিশোধ নেব। বড় ছেলে, আমার ফিরে আসার অপেক্ষা করুন। সে কোথায় যাচ্ছে? ওহ, পেয়ে গেছি, কিন্তু পাসওয়ার্ডটা কি? জিয়াং শিপেং এর জন্মদিন। দ্বিতীয় ছেলে, তুমি কখন আমার সঙ্গে বিয়ে দেবে? মা এখন একদম রাজি হচ্ছেন না। আমি তো নামহীনভাবে তোমার সঙ্গে থাকতে পারবো না। জিয়াং পরিবারের ভবিষ্যৎ গৃহিণী হতে চাইলে ভবিষ্যতের শাশুড়িকেও তো ম্যানেজ করতে হবে। বিপদ। তোমার ফোনটা অত দূরে ফেলে রাখো না। আরে দাঁড়াও, আজ মা আমাকে সারাদিন নির্বোধ বলে গাল দিচ্ছিলেন। তুমি যদি আমাকে সান্ত্বনা না দাও আমি চলে যাব। এই দুজন এখনো শেষ করেনি, আমার পা অবশ হয়ে গেছে। অপেক্ষা করো। তাড়াতাড়ি করো, আমি আর অপেক্ষা করতে পারছি না। হা হা হা, দারুণ, অবশেষে পেয়ে গেছি। শুনেছ, চেন ওয়েন ইয়ান আবার দ্বিতীয় ছেলের ঘরে গেছে। মানে কি সে চলে গিয়েছিল জিয়াং শিপেং এর খোঁজে? আমি শুনেছি চেন ওয়েন ইয়ানের লক্ষ্য সবসময় দ্বিতীয় ছেলেই ছিল, বড় ছেলের কাছে যাওয়াও। দ্বিতীয় ছেলের জন্য তথ্য সংগ্রহ করতেই। সত্যি? আবার গুজব ছড়ালে বড় ছেলে, তোমাদের জিভ কেটে ফেলব, সাবধান। বড় ছেলে, আপনি কি করছেন? আপনি কি জিয়াং শিপেং এর কাছে গিয়েছিলেন? আমার আগেই বুঝে নেওয়া উচিত ছিল, কিন্তু ভাবিনি। তুমি জিয়াং শিপেং এর জন্য আমার সঙ্গে শুতে পারো। বড় ছেলে, আপনি কি বলছেন? আমি তা করিনি। পুরো জিয়াং পরিবার জানে তুমি আমাকে বোকা বানিয়েছ। শুধু আমি অন্ধকারে রয়েছি। চেন ওয়েনয়ান, তুমি কি আমাকে বোকা ভাবো? আমি ওয়েন ইয়ান নই, বড় ছেলে। আমি আপনার জন্য প্রমাণ খুঁজতে গিয়েছিলাম, আপনি একবার দেখুন না। আমাকে ছুঁয়ো না। তোমার গায়ের গন্ধে আমার বমি পাচ্ছে। চেন ওয়েন ইয়ান, তুমি কি জিয়াং শিপেংকে উল্টা বলার কথা? তুমি আমাকে মরতে চাও, তাই না? আমি মরলে তুমি পুরোপুরি তার সাথে থাকতে পারবে, তাই না? না, আমি এমন নই। চেন ওয়েন ইয়ান, কেন বারবার আমাকে বিশ্বাসঘাতকতা করছো? বড় ছেলে, আমার খুব ব্যথা করছে। ও,
এই ভাঙা জায়গায় দুজন থাকতে বেশ জমজমাট দেখছি। এই আওয়াজটা চেন ওয়েন ইয়ানের। তাহলে এই মেয়েটি আবার কে? তোমাকে তো বড় ছেলেকে এই ভাঙা বাড়িতে দেখতে আসতে বলা হয়েছিল, তুমি নিজেকে এত বেহাল অবস্থায় ফেললে কেন? দেখছি এটা তোমার লোক। বড় ছেলে, বিষয়টা এমন নয়, আমি ব্যাখ্যা করতে পারি। তোমার কুকুরগুলো নিয়ে এখান থেকে সরে যাও। আমার জায়গা নোংরা করো না। না, আমাকে তাড়িয়ে দিও না। বড় ছেলে, আমার এই ছোট্ট কাজের মেয়েটা তোমাকে সবসময় পছন্দ করত। যদিও সে গুঙ্গি, কিন্তু এখন তোমার চোখও অন্ধ। তুমি পঙ্গু হয়ে গেছো। কিছুদিন পর যখন তোমার 5 ইন্দ্রিয় সব নষ্ট হয়ে যাবে, তোমাকে শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে। তার চেয়ে এই ছোট্ট দাসীকে বিয়ে করো। এই ভাঙা জায়গায় অন্তত একটা সঙ্গী তো পাবে। চলে যাও, সবাই আমার সামনে থেকে সরে যাও। ওর মতো নিচু স্তরের কাজের মেয়ে কিভাবে আমার সজ্জায় উঠবে, তার জন্য কতই না চেষ্টা করেছে। আমার পাশে থাকার কোনো যোগ্যই নয়। বমি পায়। তোমার এত যত্নের বড় ছেলেটা তোমার দিকে বিন্দুমাত্র খেয়াল করে না। তোমরা দুজন এই গুঙ্গিটাকে নিয়ে আমার জিয়াং পরিবার থেকে বের করে দাও। আজ থেকে জিয়াং পরিবারে এক পাও রাখতে পারবে না, ঠিক আছে? তাহলে সে আমাকে সবসময় এভাবেই দেখেছে? সব চেষ্টা শুধু তার শয্যায় উঠবার জন্য। তোমার জীবনটাই কি দরকার নেই? ইউন ইউন, সং ইউন ইউন। পাঁচ ইন্দ্রিয় সব নষ্ট হয়ে যাবে। তাহলে এবার স্বাদ গ্রহণের পালা। বড় ছেলে, মুফেং নামের ওই হাকিমের সন্ধান পাওয়া গেছে? এখনো না। উইলটা নিয়ে কথা। ভয় হয় ওই মেয়েটার কাছ থেকে ফাঁস হয়ে গেছে। অপেক্ষা করা যাবে না। কিন্তু আপনার শরীরের অবস্থা তো। যদি মুফেং হাকিমকে বিষ নিরাময়ের জন্য নাও পাওয়া যায়। জিয়াং পরিবার, সেই দুইজন হিংস্র উচ্চাকাঙ্ক্ষী মানুষের হাতে তুলে দেওয়া যাবে না। দিদি, পিনান, আমি কথা বলতে পারছি। বোন কথা বলতে পারছে, দারুণ। আমি প্রমাণ দক্ষিণ চত্বরে ফেলে এসেছি। প্রথমে ওষুধটা খেয়ে নাও। একটা বিষয় আছে, তোমাকে জানানো দরকার বলে মনে করছি। কি? জিয়াং ইয়াওজিং মারা যাচ্ছে। ওর মতো নিচু শ্রেণীর চাকরানি যে কৌশলে আমার বিছানায় উঠেছে, সে একেবারেই উপযুক্ত নয় আমার পাশে থাকার। বমি আসে। আমার আর তার মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে। প্রতিষেধক এখানে, তার বাচামরা তোমার হাতে। এটা এটা তো জিয়াং শিপেংয়ের অবৈধ অপরাধের প্রমাণ। কর্তা, কর্তা, জেগে উঠুন। দুঃখ প্রকাশ করছি। অবশেষে মারা গেল। আর্টওয়ার্ড অ্যাঙ্কর ড্রেডগো খেলা।
আগামীকাল বিকেলে জিয়াং গ্রুপের শেয়ার হোল্ডারদের সভা ডাকুন নতুন উত্তরাধিকার ঘোষণা করতে। জি। দ্বিতীয় ছোট কর্তা, পরিত্যক্ত বাড়ির লোকটাও শেষ হয়ে আসছে। পরিত্যক্ত বাড়ির লোকটাকে ভালোভাবে দেখে রাখো আগামীকালের শেয়ার হোল্ডার সভায়। একটু ভুল হতে দেওয়া যাবে না। চিন্তা করো না, আমার উপর ছেড়ে দাও। নিশ্চয়ই সবাই গতরাতে ইমেইল পেয়েছে। চেয়ারম্যান হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। এখন থেকে আমি সম্পূর্ণ জিয়াং গ্রুপের উত্তরাধিকারী হব। কিভাবে তাকে কোম্পানি দিতে পারি? হ্যাঁ হ্যাঁ। তোমরা বুড়োরা কি করছো? দাঁড়িয়ে আছ কেন? শীঘ্রই নতুন চেয়ারম্যানকে অভিবাদন জানাও। দুর্বৃত, আমরা জিয়াং পরিবারের কথা বলছি, তুমি বাইরের কেউ কথা বলছ কেন? তুমি? সবাই দ্রুত উত্তরাধিকার দিলে শিখরুন যাতে না ব্যাহত হয় কোম্পানির স্বাভাবিক কার্যক্রম। কি সেই? আমরা ওই উত্তরাধিকারী মানি না। আমাদের জিয়াং পরিবারের সম্পত্তি পুরোটাই সাবেক চেয়ারম্যান ও স্ত্রী হাত দিয়ে গড়ে তুলেছেন। তুমি একজন উপপত্নী, একজন অবৈধ সন্তান। সাহস করেছ উত্তরাধিকারের আসন চাইতে? নিজেকে একবার দেখো, তুমি কি এর যোগ্য? তাহলে বলো, আমাকে ছাড়া আর কে যোগ্য? মাস্টার ট্রেনিং এয়ার ক্রুজে ইভিভি। তাহলেও তুমি অবৈধ সন্তানের চেয়ে ভালো। তোমার কি মনে হয় জাং ইয়াওজিং অন্ধ? এটা দুর্ঘটনা। কি? সত্যি বলছি তোমাদের, জাং ইয়াওজিং এর শরীরে যে বিষ ঢুকেছে সেটা তো ভয়ানক বিষ। মুফেং ছাড়া আর কেউ এর সমাধান করতে পারবে না। আমার মনে হয় সে এখন মৃতদেহে পরিণত হয়েছে। আমি জানতাম না আমি মৃতদেহে পরিণত হয়েছি। জিয়াং ইয়াওজিং, সবাই ভালো করে শোনো, এটা আমার মায়ের মৃত্যুর আগে লেখা উইল। জিয়াং লেনফেং মারা গেলে জিয়াং গ্রুপের উত্তরাধিকারী শুধু আমিই হব। কিভাবে আবার উইল এসে গেল? নিচ্ছার, তাকে দেখার দায়িত্ব তোমার ছিল। সে কিভাবে ওলা আর উইল নিয়ে এসেছে? আমিও জানি না। এই অপদার্থটাকে দেখো, সে মারা গেলে সোজা কফিনে ফেলে দিও। জি। দ্বিতীয় ছোটবাবু, রাগ করবেন না। সে উইল নিয়ে আসলেও কি করতে পারবে? এই উইলটা সত্যি না মিথ্যা তাও জানি না। তাছাড়া তার বাবা মা মারা গেছেন, পুরো জাং পরিবার নিশ্চয়ই তোমারই হবে। এটা ঠিক কথা। তুমি আমার সাথে পারবে না। বাবা মৃত্যুর আগে নিজের মুখে বলেছেন, পুরো আইহ্যাং পরিবার আমি পাব। তুমি যদি এখন আমার কাছে ক্ষমা চাও, হয়তো আমি তোমাকে বাঁচার সুযোগ দিতে পারি। সত্যি? তুমি নিশ্চিত জিয়াং লেনফেং এতটা ক্ষমতাবান যে একজন অপরাধীকে জিয়াং গ্রুপের মালিক বানাবে? তোমার মানে কি? তুমি নিজে কি করেছ নিজে জানো না? আইহ্যাং সেভেন, তুমি আগুন লাগিয়ে হত্যা করেছ, লুট করেছ, সব রকমের খারাপ কাজ করেছ। কত মেয়েকে মেরেছে জানি না। তোমার মতো লোকের আজীবন জেল খাটা উচিত। সে কিভাবে এই জিনিসগুলো পেল? দেখতে মানুষ মনে হয়, ভাবিনি অত বর্পসু হবে। হ্যাঁ, অমন লোক আইয়াং পরিবার পাবে কিভাবে? ছোট গুঙ্গি যে পেন ড্রাইভ রেখে গেছে সেটা জিয়াং শেফেংয়ের। অপরাধের প্রমাণ দেখে মনে হচ্ছে আমি তাকে ভুল বুঝেছি। দেখতে মানুষ মনে হয়, ভেবেছিলাম না যে আসলে একটা পশু। হ্যাঁ, অমন একজন কিভাবে জিজাং পরিবারের উত্তরাধিকার হতে পারে? তাতে কি? তুমি এই অর্ধমিত অবদার্থ আমার সাথে কি নিয়ে প্রতিযোগিতা করবে? আর তোমরা, আমি সেই কাজ করেছি, তাতে কি? তোমরা কি আমাকে বন্দী করবে? ওই মর্তেবাধ্য মানুষকে জিজাং পরিবারের উত্তরাধিকারী করবে? এখন কি হবে? নিউ মাস্টার সিস্টেফার ফন গ্যাংগ্রেলির তবে হিসাবে নিউ মাস্টার সত্যি জিজাং পরিবারের উত্তরাধিকারের জন্য উপযুক্ত নেয়, তাহলে কি করব? জিজাং ইয়াওজিং, তুমি দেখেও তোমাকে সমর্থনকারী এই শেয়ার হোল্ডাররা কেউই সমর্থন করছে না। তুমি এই অল্পাজু লোক। জিয়াং শিপেং, তুমি মরতে চাও?
জিরাং ইরাও জিং, তুমি শুধু একটা অপদার্থ। এমনকি তোমার স্ত্রীও তোমার পক্ষে নেই। তোমার কি দরকার? ঘৃণা। তুমি দিং মাস্টার, সবাই দেখেও এই অবদার্থ 3 দিনের বেশি বাঁচবে না বুদ্ধিমান হলে। শীঘ্রই উত্তরাধিকার নথিতে আমার জন্য স্বাক্ষর কর। কে বলেছে সে 3 দিনের বেশি বাঁচবে না? এই কণ্ঠস্বর আগে কখনো শুনিনি। তুমি কে? এই ব্যক্তি এত পরিচিত কেন? তুমি কে? ভোকাল কর্ড এখনো পুরোপুরি সেরে ওঠেনি। সে চিনতে পারছে না, এটা স্বাভাবিক। চিহ্নকারী গোলাপেত্থে। তুমি শেষ পর্যন্ত কে? শুধু একজন অপরিচিত যে তোমাকে সাহায্য করতে এসেছে। মাস্টার সুইংটম, ইউ আর লিভিভ। আমাদের মধ্যে কোনো দেনা পাওনা নেই। যথেষ্ট হয়েছে। জিরাং ইরাও জিং, মৃত্যুর মুখোমুখি হয়েও নারীর কথা ভাবছ। আমি দেখছি তোমার থেকেই শুরু করি। উত্তরাধিকার নীতিতে স্বাক্ষর কর। চলে যাও। ছৈকো নং মাস্টার, ইস্কেরমন্ড ইন মাস্টার, আচ্ছাদন, দ্বিতীয় যুবক মালিক। আমার শক্তি ফিরে এসেছে। ওই অল্পাজু লোকের শক্তি হঠাৎ ওত বেড়ে গেল। আমি দেখতে পাচ্ছি। তুমি? ব্যক্তিটি কোথায়? মানে কি? ওই মেয়েটা যে ওষুধটা দিয়েছিল সেটা আসলে অ্যান্টিডোট? খুব ভালো। বড় ছেলে সুস্থ হয়ে উঠেছেন, তাই জিয়াং পরিবারের উত্তরাধিকারী হওয়া উচিত তারই। এটা সম্ভব না। নিশ্চয়ই মিথ্যা, এটা অবশ্যই জাল। দ্বিতীয় ছেলেটা তো শেষ। না, আমাকে এখনই এখান থেকে সরে পড়তে হবে। কে আছো? সুকিং আর জিয়াং শিপেংকে বেঁধে নিয়ে যাও। প্রমাণসহ জেলে ঢুকিয়ে দাও। জিয়াং ইয়াওজিং, তোমার সাহস। আমি দ্বিতীয় ছেলে, আমাকে ছেড়ে দাও। আমাকে স্পর্শ করো না, জিয়াং ইয়াওজিং। তুমি যদি আমার সাথে এমন করো, তোমার ভালো শেষ হবে না। তোমাদের এই সব কথা পুলিশকে বলো, নিয়ে যাও এদের। বড় ছেলে চেন ওয়েন ইয়াং পালিয়ে গেছে, এখন কি করব? তাকে খুঁজে বের করে জিয়াং বাড়িতে নিয়ে এসো। চলে যাওয়ার আগে এসে আমার সাথে শেষবারের মতো দক্ষিণ প্রাঙ্গণটা দেখার জন্য ধন্যবাদ। সোং ইউন ইউন, তুই নচ্ছার। আমি এখনই জিয়াং পরিবারের গৃহকর্ত্রী হতে যাচ্ছি। তুই আমাকে কেন এমন করছিস? চেন ওয়েন ইয়ান, তুই কি ভাবছিস? জিয়াং শিপেং জিয়াং পরিবার পেয়ে গেছে বলে সে তোকে বিয়ে করবে? তুই শুধু তার একটা ছোটখাটো গুটি মাত্র, যার উপস্থিতি অনুপস্থিতি কোনো বিষয় না। তুই মিথ্যা বলছিস। তুই শুধু ঈর্ষা করছিস যে আমি জিয়াং পরিবারের গৃহকর্ত্রী হচ্ছি, আর তুই চিরকালই থাকবি আমার পায়ের নিচে মারানো সেই নচ্ছার দাসী। আর বাজে কথা বলবি তো মুখ ছিঁড়ে ফেলব। এর চেয়ে আমার সাথে এখানে সময় নষ্ট না করে বরং ভালো করে ভেবে দেখ, তোর এইসব মূল্যবান জিনিসপত্র নিয়ে জিয়াং বাড়ি থেকে কিভাবে পালাবি। পেও? না, দেখিনি তো। খুঁজে দেখি। তাহলে তো 20 লাখ টাকা। তাহলে তড়িঘড়ি কর। ইউন ইউন, তুই আমাকে বাঁচাবি না? আমরা তো বোন, তুই দয়া করে আমাকে সাহায্য করো। চেন ওয়েনিয়ান, তোর আর আমার মধ্যে যে বোনের সম্পর্ক ছিল সেটা তুই পিং আনকে কষ্ট দিয়েছিস যখন, সেই দিনই শেষ হয়ে গেছে। বড় বড় ছেলে, কোথায় যাচ্ছ? বড় ছেলে, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, হবে না? সে আমাকে এমন করতে বলেছে। চেন ওয়েন ইয়ান, কখনো কখনো আমি সত্যিই তোকে বুঝতে পারি না। একদিকে তুই আমাকে দেখাশোনা করছিস, একদিকে জিয়াং শেফেং এর সাথে জড়িয়ে আছেন। আসলেই কোনটা আপনার আসল রূপ?
বড় ছেলে, আমি সত্যিই ভুল বুঝেছি। দয়া করে আমাকে ক্ষমা করুন। যখন আপনি পরিত্যক্ত ভবনে ছিলেন, আমি তখনও আপনার দেখভালের জন্য লোক পাঠিয়েছিলাম। আমি সত্যিই আপনাকে ভালোবাসি। আসলে বলতে গেলে আমি সেই ছোট্ট মুখ মেয়েটির কাছে কৃতজ্ঞ। সে না থাকলে আমি তো না। জিয়াং শেফেংয়ের প্রমাণ। কি? সং ইয়ান ইয়ান, তুমি সত্যিই অশুভ আত্মার মতো লেগে রয়েছ। চ্যাং উইনিয়ান, তোমার মতো নির্মম মহিলাদের নরকে যাওয়া উচিত। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। যেহেতু তুমি জিয়াং শেফেংকে বাঁচাতে পারছো না, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তোমারও তার সাথে যাওয়া উচিত। না, তুমি যদি আমাকে মেরে ফেলো, তুমি কখনোই জানতে পারবে না পরিত্যক্ত ভবনে ওই ব্যক্তি আসলে কে ছিল। তুমি কি বলছো? তোমার এই কথার মানে কি? আমার মানে পরিত্যক্ত ভবনে তোমার সাথে যে ছিল সে আমি নই। যে ছোট্ট মুখ মেয়েটি তোমার দেখভাল করেছিল তাকেও আমি পাঠাইনি। সেই মহিলাটি তোমাকে দেখতে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে গিয়েছিল এবং নাইসভাবে তোমার জন্য ওষুধ পরীক্ষা করেছিল এবং নিজেই হয়ে গিয়েছিল একজন মুখ। বলো আমাকে, সে কে? তুমি কি মনে করো আমি তোমাকে বলবো? তোমার প্রতি সত্যিই গভীর ভালোবাসা রাখে। স্পষ্টই বলা হয়েছে তুমি তাকে চাও না, তবুও সে তোমার জন্য ওষুধ নিয়ে এসেছিল। বলো সে কে, আমি তোমার প্রাণ বাঁচাব। তুমি আমাকে ছেড়ে দাও। বড় ছেলে, দয়া করে আমাকে বিয়ে করুন। আপনি তো আমাকে সবসময় ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি। আমাকে বিয়ে করুন। তুমি কি আমাকে এতটাই ঘৃণা করো? জিয়াং ইয়াজিং, তুমি কখনোই জানতে পারবে না সে আসলে কে। থামো। বড় ছেলে, আমরা এইমাত্র দক্ষিণ প্রাঙ্গণে এটি পেয়েছি। বড় ছেলে, এটি দেখে মনে হচ্ছে আগে আইসেন গোষ্ঠী থেকে ওষুধ আনার যে মহিলা এসেছিল তার মুখোশ। দক্ষিণ প্রাঙ্গণে যাও। খুব সুন্দর। তুমি এদি যেতে না চাও? তাহলে তাকে সত্য বলো, তোমার পেটে এখনো সন্তান আছে, সে তোমাকে রাখবে। আমার মনে বড় ছেলে খুব ভালো মানুষ। যদিও চেন ওয়েন ইয়ান সবসময় আমাকে তাড়াতে চায়, তবুও সে সবসময় আমাকে রক্ষা করবে। তাই আমি পেটের সন্তান দিয়ে তাকে বাঁধতে চাই না। আর সে বলেছে সে এমন মহিলাদের ঘৃণা করে, আমাকে ঘৃণা করে। সম্ভবত সে চেন ওয়েন ইয়ানকে বলেছিল, সে তখন জানত না তুমি। আমার আর তার মধ্যে অনেক দূরত্ব। সে যদি আমাকে বিয়েও করে, আমাদের মধ্যে সমান দৃষ্টি বিনিময় হবে না। আমার আর বড় ছেলের সম্পর্ক এখান থেকেই শুরু, এখানেই শেষ হোক। বাবু, ভবিষ্যতে শুধু মা একা থাকলেও মা তোমার নিরাপত্তার জন্য চেষ্টা করবে। চলো। যেও না। দক্ষিণ প্রাঙ্গণে কেউ নেই ছেলে। এই গামছা নাকি ইউন ইউন বেঁচে আছে? সিসিটিভি চেক করো। আমি জানতে চাইছি মরিয়ান কে সেই মানুষ যে মরতেও বলবে না। জি। বড় ছেলে খুঁজে পেয়েছে। সে ইউন ইউন, সে সত্যিই বেঁচে আছে। ছেলে, এখানে একটি চিঠি আছে।
বড় ছেলে, তুমি যখন এই চিঠিটি পড়বে, আমি তখন বিমানবন্দরের পথে। ছেলে, এখন সত্য বলতে দেরি হয়ে গেল, দুঃখিত। আসলে সব সময় তোমার পাশে যে ছিল সে আমি। কিন্তু তুমি আমাকে বিশ্বাস করনি। ওয়েন ইয়ান আমার ভাইয়ের জীবন দিয়ে আমাকে হুমকি দিয়েছে। আমি সত্য লুকাতে বাধ্য হয়েছি। সেখানে গিয়ে বোনের কথা শুনবে তো? তুমি যখন পরিত্যক্ত বাগানে আটকা পড়েছিলে, সেটাই ছিল আমার সবচেয়ে সুখের সময়। যদিও আমি কথা বলতে পারতাম না, তুমি আমাকে দেখতে পাচ্ছিলে না। যতক্ষণ না চেন ওয়েন ইয়ান এসেছিল। তুমি বলেছিলে, তুমি আমার মতো মহিলাদের সবচেয়ে ঘৃণা করো। ওর মতো নিচু দাসীর মতো আমার বিছানায় উঠতে কত কষ্টই না করেছো, তুমি একেবারেই যোগ্য নও। আমার পাশে থাকো। ঘৃণ্য লাগছে। সিদ্ধান্ত নিয়ে ফেলেছ? ইউনিয়ন, দুঃখিত। আমি জানতাম না তুমি। দয়া করে আরও একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। আমাকে ছেড়ে যেও না। বড় ছেলে, জিয়াং পরিবারের ব্যবসা ভালোভাবে চালিয়ে যাও। একদিন আমরা আবার দেখা করব। খবর অনুযায়ী জিয়াং ইয়াওজিং দায়িত্ব গ্রহণ করেছেন। জিয়াং পরিবারের প্রেসিডেন্ট হওয়ার পর মাত্র 6 বছরেই তিনি ড্রাগন দেশের শীর্ষ ধনীতে পরিণত হয়েছেন, বিশ্বের ধনী তালিকায় 3য় স্থানে পৌঁছেছেন, কিন্তু এখনও অবিবাহিত। অভ্যন্তরীণ সূত্রের খবর অনুযায়ী জিয়াং স্যারের জীবনে একজন প্রিয় মানুষ ছিলেন, যাকে তিনি পেতে পারেননি। জিয়াং স্যার, সুলান দেশের ইউজিং রিয়েল এস্টেটের স্যারের সাথে আজ রাতে আপনাকে ডিনারে আমন্ত্রণ জানাতে চান। সহযোগিতা নিয়ে আলোচনা করতে। বাতিল করে দাও। আজ কি দিন ভুলে গেছো? ওহ, আমি কিভাবে ভুলে যেতে পারি? আজ থেকে ঠিক 6 বছর আগে ইউনিয়ন মিস জিয়াং স্যারকে ছেড়ে চলে গিয়েছিলেন। প্রতি বছর এই দিনে জিয়াং স্যার বিমানবন্দরে অপেক্ষা করেন। আহা, রাজধানী শহর, আমি আবার ফিরে এসেছি। ইউনিয়ন, 6 বছর পর অবশেষে তুমি ফিরে এসেছো। রাতের দেখা করার কথা ছিল, এখনই কিভাবে মুখোমুখি হয়ে গেলাম। জিয়াং স্যার, আমি এবার ফিরেছি ইউনিজিং রিয়েল এস্টেটের প্রেসিডেন্ট হিসেবে আপনার সাথে সহযোগিতা নিয়ে আলোচনা করতে। পুরনো দিনের কথা বলতে আসিনি। সহযোগিতা নিয়ে কথা বলতে চাইলে স্বামী স্ত্রীর পরিচয় পারি। মা বলেছেন অবশ্যই পারবে। বাড়ি চলো।